আসলে আজকে যে বেগম জিয়া মারা গিয়েছেন, এটা তিনি আমাদের আবেগের জায়গা, আবেগ। তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু আজকে যে শিক্ষার্থীরা গণতন্ত্রের মাধ্যমে যে রায়টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসন এই নির্বাচনকে স্থগিত করেছে। কোন ইশারায় স্থগিত হয়েছে এটা আমরা বুঝতে পারি। দীর্ঘদিন ধরে এই নির্বাচনকে বানচাল করে ষড়যন্ত্র চলছিল। আমরা বারবার আন্দোলন করে শিক্ষার্থীদের সবাইকে সাথে নিয়ে আজকে যে সুন্দর একটা মনোরম পরিবেশ, সবাই আনন্দ উৎসাহ নিয়ে যে নির্বাচনের অংশগ্রহণের জন্য এসেছিল শিক্ষার্থীরা, তাদেরকে আজকে হতাশ করেছে এই সিন্ডিকেট মেম্বাররা। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে, আমরাও প্রত্যাখ্যান করেছি। এবং অবশ্যই আজকে এই নির্বাচন শুরু হইতে হবে এবং প্রয়োজন হলে 2 দিন ধরে যদি নির্বাচন নিতে হয়, নির্বাচন সমাপ্ত করতে হবে। এর বাইরে প্রশাসনের যাওয়ার কোনো সুযোগ নাই এবং শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। আমি আগেই বলেছি যে আমরা দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবথেকে বড় ভূমিকা রেখেছে, আমরা তার শাহাদত বার্ষিকীতে আমরা ব্যথিত। কিন্তু তিনি যে গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন, সেই গণতন্ত্রকে আজকে গলা টিপে হত্যা করে যেই সিদ্ধান্ত সিন্ডিকেট নিয়েছে, এটা আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবং গণতন্ত্রকামী মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা চাই এই নির্বাচন যেহেতু স্থগিত করেছে, এই নির্বাচন আজকেই করতে হবে। প্রয়োজন হলে শিক্ষার্থীদের উপস্থিতির জন্য 2 দিন ধরে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি শাহিন মিয়া, ঐক্যবদ্ধ জবিয়ান ছাত্র শক্তি সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী। আপনারা যেমনটা দেখছেন যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন বিএনপিপন্থী সিন্ডিকেট সদস্যের চাপের মুখে পড়ে আজকে নির্বাচন স্থগিত করেছে। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা একদম জনস্রোত নেমে এসেছে। আমাদের দাবি স্পষ্ট, শিক্ষার্থীদের দাবি স্পষ্ট যে আজকে যোগসু হতে হবে। কারণ কয়েকবার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্র সংসদ পিছানো হয়েছে। আজকে যদি না হয়, আমরা ধারণা করছি এটা আর হবে না। তো সবাই একসাথে আছে, নির্বাচন আজকে আমরা আদায় করে ছাড়বো। কেউ হুমকি দিয়ে, যারা ইতিমধ্যে হুমকি দিয়েছেন, স্থগিত করিয়েছেন, আমরা মনে করছি না সেই তাদের যে দূরভিসন্ধি সেটা সফল হবে। শিক্ষার্থীরা অবশ্যই তাদের যৌক্তিক যে যোগসু সেটা আদায় করে নিয়ে যাবে। এখানে কোনো হুমকি, কোনো পরিকল্পনা, কারো চাপ আমাদেরকে এখান থেকে সরাইতে পারবে না। আমরা আজকে যোগসু আদায় করে যাব। নির্বাচন না হওয়ার কোনো কারণ নাই, আমরা ওই জায়গায় যাচ্ছি না। নির্বাচন হইতে হবে, আজকে হইতে হবে। যে চাপ দিয়েছে এটা শিক্ষার্থীরা কোনো পরোয়া করে না। আমরা বলছি আপনারা দেখছেন শিক্ষার্থীরা যোগসু চাচ্ছে, সবাই আন্দোলন করছে। আজকে যোগসু হইতে হবে। কেউ চাপ দিল, কেউ হুমকি দিয়ে বের হয়ে গেল সিন্ডিকেট মিটিং থেকে, এগুলো আমাদের দেখার বিষয় না। শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীরা আদায় করে নেবে। কেউ কোনো শিক্ষক চাপ দিয়ে এটা থেকে আমাদের বঞ্চিত করতে পারবে না। হবে না এই প্রশ্নে আমরা যাইতে ইচ্ছুক না। হইতে হবে, যোগসু আজকে হইতে হবে। আমি জবি শিবিরের অর্থ সম্পাদক, পাশাপাশি শিবির সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী।